বন্ধুরা, আমি আজকে পৃথিবীর সবচেয়ে ছোট রাজহাঁসের দেখা পেয়েছি, তাও আবার এই জায়গায়। এটা কিভাবে সম্ভব? আমি এই ছোট্ট পাখিটাকে আজকে প্রথম দেখলাম। এছাড়াও আরও দুইটা বিরল প্রজাতির পাখি দেখেছি, যেটা এই এলাকায় দেখা যায় না। আজকে আপনাদেরকে এই পাখিগুলোকে দেখাবো। চলুন তাহলে পৃথিবীর সবচেয়ে ছোট রাজহাঁসটিকে দেখে আসি। আমি আজ খুব সকালে যশোর থেকে রওনা হয়ে এই খালের ধারে এসেছি পাখির খোঁজে। আমাদের প্ল্যান ছিল এখানে এসে একটা নৌকা নিয়ে খাল দিয়ে বিলের গভীরে যাব, কিন্তু এখানে এসে দেখলাম একটাও নৌকা নাই। খুব চিন্তায় পড়ে গেলাম। আমার সাথে থাকা মুরব্বিকে জিজ্ঞাসা করলাম, বলল নৌকা ছিল, তুলে নিয়ে গেছে। নৌকা না পেয়ে খালের পাড় দিয়ে হাঁটতে থাকলাম। পাখিগুলো বিলের একেবারে শেষ প্রান্তে। হাঁটতে হাঁটতে বিলের শেষের দিকে এসে শুধু বক ছাড়া আর কিছু পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখলাম দুইটা পাখি উড়ে এসে বিলের পানিতে বসলো। আমি দ্রুত ক্যামেরা বের করে জুম করা শুরু করলাম। জুম করে যেটা দেখলাম সেটা আপনাদেরকে দেখাই। কি সুন্দর একটা পাখি! এখানে এই পাখি কিভাবে আসলো? এখানে আগেও একবার এসেছি, কিন্তু এই পাখির দেখা পাইনি। এই সে ছোট্ট রাজহাঁস, যেটা কিনা পৃথিবীর সবচেয়ে ছোট রাজহাঁস। এই পাখিটার নাম হচ্ছে কটন পিগমি গোস, আর বাংলায় বলা হয় বালিহাঁস। এই বালিহাঁস নাকি আমাদের দেশীয় পাখি। বালিহাঁস আগে খালে বিলে সর্বত্র দেখা যেত, তবে এখন আর দেখা যায় না। কিছু মাংস খেকো পাখি শিকারীদের জন্য এই সুন্দর পাখিগুলো হারিয়ে যাচ্ছে। শাপলা ফুলের মাঝে এই পাখিটাকে আরো সুন্দর লাগছে। ভিডিও করতে করতে কিছু ছবি তুললাম এই পাখিটার। এটা একটা পুরুষ বালিহাঁস, তবে এর পাশে মনে হলো মেয়ে পাখিটা আছে। অন্যদিকে ক্যামেরা ঘোরানোর সাহস হলো না, কারণ যদি পাখিটা উড়ে যায়। ভিডিও করতে করতে আমরা ভাবলাম আরও একটু কাছে গিয়ে কিছু ছবি তুলব। এমন সময় ওই পাশ দিয়ে একটা লোক আসলো, আর পাখিটা উড়ে গেল। পাখিটা উড়ে যাওয়ায় মনটা খারাপ করে বসে আছি। এমন সময় দেখতে পেলাম সাদা বকদের মাঝে একটা অন্যরকম পাখি। দ্রুত ক্যামেরা ঘোরালাম ওই দিকে। আরে এটা আবার কি পাখি? এই পাখিটাকে ফেসবুকে দেখেছি, আজকে সরাসরি দেখলাম। এই পাখিটার নাম হচ্ছে ব্ল্যাক হেডেড আইবিস, আর বাংলায় বলা হয় কালো মাথা কাস্তেচড়া। খুব সুন্দর একটা পাখি। এই পাখিটাও আজকে প্রথম দেখলাম। বিশ্বব্যাপী বিপন্ন পাখিদের তালিকায় রয়েছে এই কালো মাথা কাস্তেচড়া। এই পাখিটা বকের মতো হলেও মাথা ও ঠোঁট কালো। ঠোঁটটা দেখুন কাস্তের মতো বাঁকা, আর এ কারণে হয়তো নাম হয়েছে কালো মাথা কাস্তেচড়া। খাল বিল হাওর ও ধান খেতে এদেরকে দেখা যায়। পানিতে ঘুরে ঘুরে মাছ ব্যাঙ জলজ পোকা খেয়ে থাকে। কিছু সময় এই পাখিটার ভিডিও করার পর খালের ধার বেয়ে বাড়ির পথে রওনা হয়েছি। এমন সময় দেখা পেলাম আরও একটি বিরল পরিযায়ী পাখির। দেশে কালে ভাদ্রে দেখা যায় এই পাখিটাকে। এই যে দেখুন, পাখিটার কয়েকটা ছবি তুলেছি। ভিডিও করতে পেরেছি খুব অল্প। এটার নাম গ্লোজি আইবিস বা খয়রা কাস্তেচড়া। বাংলাদেশে 3 প্রজাতির কাস্তেচড়া দেখা যায়, তার মধ্যে এটা অন্যতম। কৃষি জমিতে কীটনাশকের ব্যবহারের ফলে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এদের সংখ্যা। পাখিটা খুব চালাক। একটু পাশে যেতেই উড়াল দিল, আর দেখা পেলাম না। প্রচণ্ড গরমে অনেকটা ক্লান্ত, এবার বাড়ি ফিরতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না।